যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য চলে যাবে ক্রয় ক্ষমতার বাইরে, এমনটি বলছেন এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন তারা। বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব ভোক্তার স্বার্থ বিরোধী। বাড়তি কর প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। শতাধিক পণ্য সেবায় ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে বিস্কুট, কেক, জুস, আচার, চাটনি, টমেটো সস সহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর ৫% থেকে বাড়িয়ে 15% ভ্যাট বসানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসে এই বাড়তি করের বোঝা প্রত্যাহারের দাবি জানালো বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, এমনিতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্প, এখন আরও চাপে পড়তে যাচ্ছে শ্রমজীবী প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। আজকে যখন 5 টাকা যখন বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ না হলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। বক্তারা বলেন, 5 ও 10 টাকার কেক, বিস্কুটের মতো পণ্যেও বাড়তি ভ্যাট বসবে, যা ক্রেতা ও বিক্রেতার জন্য বাড়তি চাপ। 5 টাকার প্রোডাক্টে তো প্রফিট করার প্রশ্নই ওঠে না। অনেক সময় শুধু বাজারে যাওয়ার জন্য এটা রাখা, সেইটার উপরে যদি ভ্যাট আসে তাহলে হয় এই প্রোডাক্টগুলো বন্ধ করে দিতে হবে অথবা এই কোম্পানিগুলো বন্ধ করে দিতে হবে। এফেক্টটা আসবে সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ওয়ারিসাম সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে। এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদের সুযোগ সুবিধা না দেওয়ার পরিবর্তে যদি উইথড্র করে আরো পরের বোঝা চাপানো হয়, ইট ইজ কাউন্টার প্রোডাক্টিভ। এক সপ্তাহের মধ্যে এই বাড়তি করের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান উদ্যোক্তারা, নইলে রাস্তায় নামার হুমকি দিয়েছেন তারা। এই যে ভ্যাট বা ট্যাক্সের কথা বলেছে, এটা ইমিডিয়েটলি উইথড্র করা উচিত, এবং উইথড্র করলে লাভ হবে কি, আমাদের যে কনসিস্টেন্সিটা থাকবে, এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, প্রসেস ফুডের আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্পকর্তারা বন্ধ করে দিতে বাধ্য হব, আমাদের এই ছাড়া কোনো উপায় নেই, আমরা রাস্তায় নামবো। একই সাথে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকেও সরে আসার দাবি জানান তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।